হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি ফটোশপে, যেটা হচ্ছে যে কোনো ইমেজের মধ্যে স্নোফল কি করে তৈরি করবে। যে স্নোফল মিন্স আকাশ থেকে বরফ পড়ছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, নেট থেকে আমি একটা ছবি ডাউনলোড করেছি। যেই ছবিটা, এই ছবিটার মধ্যে আমি স্নোফল ক্রিয়েট করব। তো কি করে করব, তো দেখো আমি যেটা করছি, সবার প্রথমে এর কালার চেঞ্জ করছি। যে এর যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের কালার চেঞ্জ করছি কী করে। এই যে লেয়ারের যে প্যানেল আছে, এই যে প্যানেলে গিয়ে এখানে গিয়ে করলাম কালার লুকআপে ক্লিক করার পর এখান থেকে করলাম, মনে করো আমি লেট সানসেট। দেখো একটা সানসেট ফিল আসছে। তো একটু রাত্রিবেলা স্নোফল হলে একটু মজা লাগে, এটাই যা, আর কিছু না। এবার আমি কি করব, এবার দেখো আবার সেই লেয়ার প্যানেলে গেলাম, গিয়ে সলিড কালারে চুজ করছি। সলিড কালারে গিয়ে এখানে একটা ব্ল্যাক কালার চুজ করছি, জাস্ট ওকে করে দেবে। তো ওকে করার পরে কী করব, এই যে লেয়ারের মধ্যে যে মাস্ক অপশন আছে না, এটাকে সোজা ডিলিট করে দেবে। ঠিক আছে, তো ডিলিট করার পরে ডিলিট হয়ে গেল। এবার আমি কি করব, ফিল্টারে যাবে, ফিল্টারে গিয়ে নয়েজে যাবে, নয়েজে গিয়ে অ্যাড নয়েজ করবে। অ্যাড নয়েজ করার পর এখানে তো একটা অপশন আসছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রেস্টারাইজ। আর আমি কি করছি, এই রেস্টারাইজ অপশানে ক্লিক করব। তো রেস্টারাইজ অপশানে ক্লিক করার পরে আমি এখানে স্নোটাকে একটু আমার নিজের মর্জি মতো অ্যাডজাস্ট করব, যেটা। আর ইউনিফর্ম থাকলে ইউনিফর্ম, আর যদি তুমি যদি গুশিয়ান করো গুশিয়ান, কোনো অসুবিধা কিছু নেই। তো জাস্ট ওকে করে দেবে। ওকে হয়ে গেল। ওকে হওয়ার পর কী করবো, এবার কী করি, এর মধ্যে একটু ব্লার এফেক্ট ইউজ করো। ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি, ব্লারে গিয়ে গুশিয়ান ব্লার ইউজ করছি। গুশিয়ান ব্লার ইউজ করার পরে দেখো এখানে দেখো ব্লারটা অনেকটা হয়ে যাচ্ছে। তো আমি কী করলাম, এর মধ্যে 2 করে দিলাম। একটু সলিড থাকবে, এই যা, আর কিছু না। একটু আরেকটু বড় করে দিচ্ছি, হার্ড হয়ে গেল। ঠিক আছে, যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, আর কিচ্ছু না। এইটা ওকে করে দিলাম। এবার আমি কি করব, ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলসে যাব। লেভেলসে ক্লিক করার পরে দেখো এর লেভেলসটাকে একটু অ্যাডজাস্ট করব আমরা। জাস্ট পয়েন্ট কমাবো বাড়াবো, যেটা আমাদের যাতে ভালো লাগে, আর কিছুই না। এটা একটু কমালাম বাড়ালাম, ঠিক আছে। এটা একটু তুমি এরকম করে দাও, ওকে করে দাও। এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে দেখো এর সাইজটাকে বড় করবো। তো আমি কী করছি, এই উইতে গিয়ে এর সাইজটাকে 400 করে দিচ্ছি। দেখো অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, জাস্ট একটু লোড নেবে। দেখো 400 হয়ে গেল। এবার এর মধ্যে কী করবো, কন্ট্রোল জে প্রেস করে আবার এটা কপি করলাম। এটাকেও কন্ট্রোল টি প্রেস করলাম, করে এটা একটু কমাচ্ছি, কারণ এটা করে দিলাম 200। ঠিক আছে, তাহলে একটু ছোট বড় এটাই যা ভালো লাগবে, আর কিছু না। তারপরে এবার করব, আবার এটা কন্ট্রোল জে প্রেস করব, কপি করব। একটু টাইম নেবে, দেখো টাইমটা নিয়ে নিক, তারপরে আমি করছি। তো দেখো হয়েই এসছে, আর বেশিক্ষণ লাগবে না। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল। এবার আমি কি করবো, কন্ট্রোল জে প্রেস করবো আবার একটা। তো কন্ট্রোল জে প্রেস করাতে কি হলো, এবার এটার মধ্যে আমি আবার কন্ট্রোল টি প্রেস করব, করার পরে এর মধ্যে আমি করে দিলাম 50 করে দিলাম। তো এটাকে এন্টার মারলাম, তো হয়ে গেল। এবার আমি কি করব, দেখো আবার এটা লোড নিচ্ছে। তোমাদের মেশিনও এরকম লোড নেবে, কারণ একবারে অনেকগুলো ফিল্টার আমরা ইউজ করছি। ঠিক আছে, যার জন্য একটু লোড নিতে টাইম লাগবে। ঠিক আছে, তো বেশিক্ষণ লাগে না, খুব সামান্য একটা ব্যাপার। তো দেখো হয়ে গেল। এবার আমি কি করছি, যে কন্ট্রোল প্রেস করে 3টে লেয়ারকে সিলেক্ট করলাম। আর কি করব, ফিল্টারে গিয়ে এখান থেকে গিয়ে করে দেবো স্ক্রিন। দেখতে পাচ্ছ, স্ক্রিন করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে স্নোফল ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো স্নোফল তো হয়ে গেল। এবার আমি কি করব, নিচের লেয়ারটাকে ক্লিক করব, কারণ মেঝেতে স্নো পড়লে এরকম এনভায়রনমেন্টের কালার আসে না। ও একটু বরফ পরে থাকে, তো বরফের যে ফিলটা থাকে সেটা আসবে। তাহলে আমি কি করছি, এই ফিল্টারটা, কালার লুকআপের ফিল্টারটা ক্লিক করলাম, ব্রাশ টুলে গেলাম, উপরে ব্ল্যাক থাকবে, নিচে হোয়াইট থাকবে। জাস্ট এটাকে আমি কী করবো, 100% অপাসিটি করে দিলাম, আর এটাকে আমি ইরেজ করে দিলাম এরকম করে। দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা স্নোফল ক্রিয়েট হলো তোমাদের কাছে। দেখতে পাচ্ছ, এই দেখো স্নোফল ক্রিয়েট হলো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে স্নো কী করে ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।